তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেড এক্সপ্লেইনড। তো আজকে আমরা এই ভিডিওতে সুপারম্যানের কিছু ডার্ক অল্টারনেট ভার্সনদের দেখব। আর এমনিতেও অনেকদিন হয়ে গেছে ডিসি ক্যারেক্টারদের নিয়ে ভিডিও বানাই না। আর এর আগেও আমি উলভারিন আর থরের ডার্ক অল্টারনেট ভার্সনের ওপর ভিডিও বানিয়েছি, তাই সেটাও দেখে নিও। তাই চলুন আজকের ভিডিও শুরু করি। নাম্বার 5, আর্থ 3 এর আল্ট্রাম্যান। তো আল্ট্রাম্যান সুপারম্যানের ওয়ান অফ দ্য ডার্ক অ্যান্ড এভিল ভার্সনের মধ্যে একজন। এই ইউনিভার্সে পুরো জাস্টিস লিগ মানে ব্যাটম্যান, সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান সবাই এভিল থাকে, আর সবার নামও একটু আলাদা থাকে, যেমন সুপারম্যান আল্ট্রাম্যান আর ওয়ান্ডার ওম্যান সুপারওম্যান। আল্ট্রাম্যান আমাদের মেইন সুপারম্যানের থেকে একদম বিপরীত। আমাদের মেইন সুপারম্যান যত বেশি ভালো, আল্ট্রাম্যান তার থেকে অনেক বেশি এভিল। যেখানে ক্রিপ্টোনাইট আমাদের সুপারম্যানকে অনেক দুর্বল বানিয়ে দেয়, সেখানে ক্রিপ্টোনাইট আল্ট্রাম্যানের পাওয়ারকে আরও বাড়িয়ে দেয়, আর সূর্যের আলো আল্ট্রাম্যানকে দুর্বল বানিয়ে দেয়। মানে এটা বলতে পারো যে আল্ট্রাম্যান আমাদের সুপারম্যানের একদম অপোজিট ভার্সন। নাম্বার 4, আর্থ 1198 এর ডার্ক সাইড সুপারম্যান। তো যেমনটা আমরা জাস্টিস লিগে এভিল সুপারম্যানকে দেখেছি যে ডার্ক সাইডের জন্য কাজ করে, এই সুপারম্যানও ঠিক সেরকম। এই ইউনিভার্সে সুপারম্যানের শিপ পৃথিবীতে না, বরং অ্যাপোক্যালিপসে গিয়ে পড়ে, আর সেই ছোট বাচ্চা কালালকে ওঠায় ডার্ক সাইড, আর সেই সুপারম্যানকে ছোট থেকে বড় করে। আর পরে এই সুপারম্যান ডার্ক সাইডের জন্য অন্য অন্য দুনিয়ায় গিয়ে যুদ্ধ করে, আর সেগুলো ডার্ক সাইডের জন্য কনকর করে। নাম্বার 3, মেইন আর্থের প্যারাল্যাক্স সুপারম্যান। এই স্টোরিতে আমাদের মেইন সুপারম্যান ইয়েলো ল্যান্টার্নের ক্রিয়েচার গড অফ ফিয়ার প্যারাল্যাক্সের থেকে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য নিজেকে প্যারাল্যাক্সের হাতে তুলে দেয়, আর প্যারাল্যাক্স সুপারম্যানের বডিকে টেক ওভার করে নেয়। আর প্যারাল্যাক্সের মতো এত পাওয়ারফুল আর এভিল এন্টিটি সুপারম্যানের বডি পাওয়ার পর সব জায়গায় কেওয়াস ফেলাতে থাকে। নাম্বার 2, ইনজাস্টিস সুপারম্যান। তো ইনজাস্টিস সুপারম্যানকে আমরা সবচেয়ে ডার্ক সুপারম্যানও বলতে পারি, কারণ এই সুপারম্যানের মধ্যে 1%ও হিউম্যানিটি নেই। আসলে এই ইউনিভার্সে আমাদের ভালো ভদ্র সুপারম্যান লুইস লেন আর তার বাচ্চার মৃত্যুর পর নিজের সব হিউম্যানিটি ভুলে যায়, আর সে নিজের সব ভিলেনদেরকে অনেক ব্রুটালভাবে মেরে ফেলে, আর তাদের মধ্যে জোকারও ছিল। আর শুধু তাই না, এই সুপারম্যান পুরো জাস্টিস লিগকে নিজের পার্সোনাল সুপারভাইজার হিসেবে রাখে, যারা সুপারম্যানকে সবকিছুর খবর দেয়। আর এই সুপারম্যান এত বেশি ব্রুটাল ছিল যে সে কোনো মানুষদের উপর এক ফোঁটাও দয়া করত না। নাম্বার 1, স্পিডিং বুলেট। তো এই সুপারম্যান আমাদের ব্যাটম্যান আর সুপারম্যানের একটি কম্বাইন্ড ভার্সন ছিল। আসলে এই ইউনিভার্সে সুপারম্যানের শিপ গথম সিটিতে পড়ে, আর সেই ছোট্ট সুপারম্যানকে থমাস ওয়েন আর মার্থা ওয়েন অ্যাডপ্ট করে, আর তার নাম রাখে ব্রুস ওয়েন। আর পরে এই সুপারম্যানের সাথেও ব্যাটম্যানের ঘটনাই ঘটে, মানে তার সামনে তার বাবা মা থমাস ওয়েন আর মার্থা ওয়েনকে মেরে ফেলা হয়। আর যেহেতু এবার এই ব্রুস ওয়েনের কাছে সুপার পাওয়ারসও আছে, তাই সে সেখানেই তার লেজার দিয়ে সে ক্রিমিনালের মাথা কেটে দেয়। আর বড় হয়ে এই সুপারম্যান ব্যাটম্যানের মতোই স্যুট পরে, আর ব্যাটম্যানের মতোই ক্রিমিনালদের অনেক বাজেভাবে পেটায়। আর যেহেতু এই ইউনিভার্সে ব্যাটম্যান আর সুপারম্যান একজনই, তাই এই ইউনিভার্সে জোকার আর লেক্স লুথরের স্টোরিও এমন। কারণ এই ইউনিভার্সে লেক্স লুথর একটি কেমিক্যাল ট্যাঙ্কে পড়ার পর জোকার হয়ে যায়, আর পরে সেই একই অ্যাক্টিভিটিস চলতে থাকে। কিন্তু এই ইউনিভার্সে ব্যাটম্যান আর সুপারম্যানের স্টোরিকে কম্বাইন করে অনেক ভালোভাবে দেখানো হয়েছে। আর এরই সাথে আজকে আমাদের ভিডিও এখানে শেষ হয়ে যায়। সামনে আপনারা কোন ক্যারেক্টারের ডার্ক ভার্সন দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো, তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো জেড এক্সপ্লেইনড।